চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এমন সরাসরি বার্তা দিয়েছে চীন। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাসের সঙ্গে ৪ ঘণ্টার এক রুদ্ধদ্বার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই কড়া অবস্থান জানান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৈঠক সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে জানায়, ওয়াং ই বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী, কারণ এতে যুক্তরাষ্ট্র তাদের ভূ রাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে সরিয়ে নিতে পারে। এমন পরিস্থিতি বেইজিং এড়াতে চায়। ওই বৈঠকে সাইবার নিরাপত্তা, বাণিজ্য, বিরল খনিজ, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়েও কঠিন আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে ওয়াং ই এর বক্তব্য বিশ্লেষকদের কাছে চীনের কৌশলগত অভিপ্রায় আরও স্পষ্ট করে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে জানান, চীন যুদ্ধের পক্ষে নয় এবং সবসময় শান্তিপূর্ণ আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার একঘরে হয়ে পড়া ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টি সরিয়ে রাখতে চীন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হতে চায়। এদিকে ইউক্রেন অভিযোগ করেছে, চীনের কিছু কোম্পানি রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে। কিয়েভ রেকর্ড সংখ্যক ড্রোন হামলার পর ধ্বংসাবশেষ থেকে একটি ড্রোনে চীনা উপাদানের প্রমাণও পেয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, এই ঘটনায় ওডেসায় চীনা কনসুলেট ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়, যা আগ্রাসনের প্রকৃতি আরও জটিল করে তুলছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে কিছু চীনা নাগরিক রাশিয়ার পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন। চীন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কোনো রাষ্ট্রীয় সহায়তা রাশিয়ার যুদ্ধযন্ত্রে নেই এবং তারা নাগরিকদের যুদ্ধ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।